গো ফর পাইথন। এবং স্পেশালি তোমার তুমি যদি ডাটা সায়েন্সের সাথে থাকে আগাইতে চাও আর কি, মানে পাইথনে অলরেডি তোমার অনেক কিছু আছে, সো জাস্ট গো ফর ইট। আর অনেক এই মুহূর্তে তোমার খুব ভালো ভালো কিছু ফ্রেমওয়ার্কও আছে তোমার। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ওই যে আমরা যখন নিউরাল নেটওয়ার্ক দেখবো তখন আমরা হচ্ছে ওই যে টেনসর ফ্লো দেখবো আর কি। তো আলটিমেট এই যে সামনের ক্লাসেই পাবো আর কি। তো আলটিমেটলি ওই যে টেনসর ফ্লো, তারপর কেরাস, তারপরে এগুলোর হয়তো নাম শুনে থাকবা। এবং এগুলো তোমার এই যে বাইরে জবের সময় অনেক সময় রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দেয়। তারপরে এরকম তোমার আরো বেশ কিছু আছে আর কি। তো ওই এটা একটা মানে সুবিধা আর কি, তোমার খুব ভালো ভালো লাইব্রেরি তুমি অলরেডি পাই যাবে আর কি পাইথনে, যে জিনিসটা হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে তোমার এখনো ওইভাবে স্ট্রং না, অথবা এই লাইনের জন্য তুমি আসলে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে শুরু করি। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে তোমার রিকমেন্ডার সিস্টেম নিয়ে। তো রিকমেন্ডার সিস্টেম বলতে যে জিনিসটা বুঝায় তোমার হচ্ছে, ফর এক্সাম্পল তুমি ইউটিউবে গেছো, তুমি ইউটিউবে একটা পার্টিকুলার ভিডিও দেখলা, এবং সবচেয়ে বড় কথা ইউটিউবে যখন তুমি শুরুতেই গেলা তোমাকে অ্যাকচুয়ালি কিছু ভিডিও সে রিকমেন্ড করতেছে। তো এই যে আহ, মানে কিছু একটা ব্লগ ধরো তোমার সামনে আনছে এরকম যে তোমার যাদের কাছে সাবস্ক্রাইব করা আছে শুধু তাদের ভিডিওগুলো নিয়ে আসছে। আবার ধরো হচ্ছে তুমি একটা পার্টিকুলার ভিডিওতে ক্লিক করলা, এরপরে তুমি দেখলা যে রাইট সাইডে তোমার আরো অনেকগুলা রিকমেন্ড করতেছে। সো ও কিসের বেসে রিকমেন্ড করে, কিংবা এই ধরনের রিকমেন্ডার সিস্টেম আসলে কিভাবে মানে তৈরি করতে হয়, এটা খুবই বেসিক। ইভেন এখানে যে জিনিসটা লাস্ট পর্যন্ত আমরা দেখবো সেটা হয়তো খুব খুব বেশি মিনিং নাই, বাট মানে একটা ইনিশিয়াল আইডিয়া পাবা যে আসলে কিভাবে একটা রিকমেন্ডার সিস্টেম কাজ করে, আসলে কিভাবে ওর কোড রিলেশন তৈরি করে আর কি, সেটার ব্যাপারে। আচ্ছা, তো আমরা শুরু করি। রিকমেন্ডার সিস্টেম সম্পর্কে বুঝছো তো, রাইট? মানে রিকমেন্ডার মানে হচ্ছে যে রিকমেন্ড করবে। তো আলটিমেটলি তোমার এই ফেসবুক বলো, গুগল বলো, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে এরকম তোমার অনেকগুলো রিকমেন্ডার সিস্টেম তোমার রানিং আর কি, রিকমেন্ড ইঞ্জিন আর কি রানিং, যারা হচ্ছে অলওয়েজ পার্টিকুলার একটা জিনিস তোমার সামনে শো করতেছে। তো আলটিমেটলি ধরো তুমি ব্রাউজারে কিছু একটা সার্চ করছো এই মুহূর্তে, তো মানে কোনো একটা প্রোডাক্ট দিয়ে সার্চ করছো, তো আলটিমেটলি সেই প্রোডাক্টটার ইনপুট কিন্তু সে অলরেডি নিয়ে নিচ্ছে, ফেসবুকও নিচ্ছে, ইয়াও নিচ্ছে। তো আলটিমেটলি দেখবা এই মানে কিছুক্ষণ প্রোডাক্ট সার্চ করে তারপরে ফেসবুকে ঢুকবা, ঢুকে ঢুকে দেখবা যে ওই প্রোডাক্টের অ্যাড তোমার সামনে চলে আসতেছে। তো আলটিমেটলি ওরা হচ্ছে তোমার হিস্ট্রি চেক করে, কিংবা ওটার সাথে রিলেটেড যে আদার প্রোডাক্ট আছে সেগুলো তোমার সামনে দিচ্ছে। তো আচ্ছা, ওই প্রোডাক্টটা তোমার সামনে দিচ্ছে সেটা একটা জিনিস, বাট আদার প্রোডাক্ট কিভাবে দিচ্ছে, মানে সিমিলার টাইপের প্রোডাক্ট। তো আলটিমেটলি একটা রিকমেন্ডার সিস্টেম যেটা করে ওরা হচ্ছে কোর রিলেশন তৈরি করে। এর আগে তোমাদেরকে ওই যে আমরা যখন হিট ম্যাপ দেখছিলাম, যে একটা কলামের সাথে আরেকটা কলামের কোর রিলেশন কেমন আর কি, ওইখানে যেরকম আমরা কোর রিলেশন তৈরি করছিলাম, এইখানেও হচ্ছে এই যে এরকম যে আমরা একটার সাথে আরেকটার কোর রিলেশন তৈরি করতেছি। ধরো তুমি একটা প্রোডাক্টের সাথে ও সিমিলার অন্যান্য প্রোডাক্টের, মানে সিমিলার হবে কিভাবে, সিমিলারটা সে সিমিলারিটি ইন্ডেক্সিং সে করবেই হচ্ছে যে কোর রিলেশনের উপর বেস করে আর কি। সো কোর রিলেশন একের যত বেশি কাছাকাছি যাবে দ্যাট মিনস ওইটা তত বেশি সিমিলার, ওই প্রোডাক্টটা হচ্ছে তত বেশি সিমিলার। সো সে তখন ওই 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 প্রোডাক্ট গুলোকে তোমার কাছে তখন সে রিকমেন্ড করে দিবে আর কি। এই হচ্ছে তোমার একটা ধরো সিম্পল একটা হচ্ছে ধরো রিকমেন্ডার সিস্টেম। আচ্ছা, তো আমরা লাইব্রেরি অ্যাজ ইউজুয়াল ইম্পোর্ট করলাম যেগুলো আমাদের দরকার হয়। আচ্ছা, ধরো এখানে হচ্ছে একটা ডাটা সেট আছে তোমার হচ্ছে, যে ডাটা সেটের মধ্যে তোমার হচ্ছে ইউজার আইডি আছে, আইটেম আইডি আছে, রেটিং আছে, আর হচ্ছে টাইম স্ট্যাম্প আছে। ওকে, তো আমাদের এই এই রেটিংটা হচ্ছে মুভির রেটিং, আইটেমটা হচ্ছে আসলে তোমার মানে মুভি আর কি। আর ইউজার আইডি হচ্ছে তোমার এই যে ধরো নেটফ্লিক্সে তোমার অনেক ইউজার, তো ধরো হচ্ছে প্রত্যেকটা ইউজারের একটা আইডি আছে, সেই ইউজারের আইডি হচ্ছে এটা। আইটেম আইডি হচ্ছে ধরো নেটফ্লিক্সের মুভি আছে, টিভি সিরিজ আছে, তো ধরো ওই 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 আইটেমের আইডি হচ্ছে এখানে। আর ডান পাশে হচ্ছে তোমার রেটিং, যে ওই পার্টিকুলার ইউজার ওই পার্টিকুলার মুভি অথবা টিভি সিরিজে তোমার কি রেটিং দিছে সেটা হচ্ছে তোমার এখানে। আর টাইম স্ট্যাম্প হচ্ছে মানে কখন দিচ্ছে আর কি সেটা। তো এখন এখানে আসি, তোমার হচ্ছে আমরা যদি চেক করি তোমার এই ডাটা সেটের মধ্যে তোমার মুভি নেমটা নেই, রাইট? তো এখানে যেটা ব্যাপার, এখানে ওরা যেটা করছে এখানে হচ্ছে তোমার ডাটা সেট অ্যাকচুয়ালি তিনটা দিছে আর কি। তো তোমার এই ডাটার মধ্যে তোমার ওই সবগুলোর আইডি, আর তোমার এই যে এখানে আছে যে টাইটেল, কিংবা এখানে আরেকটা ডাটা সেট ওরা দিয়ে দিচ্ছে আর কি, মানে অ্যাসোসিয়েটেড তোমার ডাটা।
তো তোমার হচ্ছে এই কি জানি বলে মুভি আইডি টাইটেলস যেটা আছে সেইখান থেকে হচ্ছে তোমার টাইটেলটা আমরা চেক করতে পারি যে পার্টিকুলার আইডির এগেইনস্টে মানে কোন টাইটেলটা আছে। তো যেটা আমরা করতে পারি এখানে, যেহেতু আমরা ডাটা ফ্রেম ইউজ করতেছি, আমরা হচ্ছে মার্জ করে ফেলতে পারি আমাদের এই ডাটা ফ্রেমের সাথে এই ডাটা ফ্রেমটা আমরা মার্জ করে ফেলতে পারি। তাইলে এই জিনিসটা হচ্ছে যে একটু আগে এসকিউএল এর কথা উঠলো না, তোমরা যদি এসকিউএল করতে ওইখানে এই জিনিসটা পাইতো যে আমরা একটা পার্টিকুলার আইটেমের উপর বেস করে তোমার হচ্ছে এরকম মার্জ করি আর কি অনেক সময়, মানে দুইটা ডাটা সেট কিংবা দুটা টেবিলের ডাটাকে আমরা হচ্ছে মার্জ করি। তো আলটিমেটলি হচ্ছে এইখানে হচ্ছে আমরা ওই যে ওইভাবে মার্জ করতেছি আর কি। তো এই ধরো তোমাদের প্রাইমারি কি সেকেন্ডারি কি এটা সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, আই গেস নাই, তাহলে আমি আর ওইদিকে না যাই। এটা হচ্ছে তোমরা যদি কখনো ডাটাবেস পড়তো, তোমার একটা টেবিলের প্রাইমারি কি কিংবা সেকেন্ডারি কি থাকে আর কি, মানে যেটার উপর মূলত বেস করে তোমার হচ্ছে মানে যেই কিটা হচ্ছে সবার থেকে আলাদা সেটা হচ্ছে প্রাইমারি কি আর কি, একটার সাথে একটা ম্যাচ করবে না, যেটা দিয়ে ডিস্টিংগুইশ করা যাবে প্রত্যেকটা আইটেমকে আর কি। তো যাই হোক আর কি, ওইদিকে ডিটেলসে না যাই। তো আলটিমেটলি হচ্ছে তোমার এখানে আমরা মার্চ করতেছি হচ্ছে তোমার এই যে আইডির উপর বেস করে। সো সো আইডিতে যেটা পড়বে সেটার নামটা হচ্ছে পাশাপাশি চলে আসবে আর কি। এই যে এখানে মার্চ করতেছি আমরা পিডি ডট মার্চ, তোমার হচ্ছে ওই যে প্রথম ডাটা ফ্রেম আর হচ্ছে যে মুভি টাইটেলের যে ডাটা ফ্রেম, এই দুটো ডাটা ফ্রেমকে, এই যে মুভি টাইটেলের ডাটা ফ্রেম আর এই যে প্রথমের যে আমাদের ডাটা ফ্রেম, সেই দুটোকে আমরা মার্চ করতেছি বেসড অন হচ্ছে আইটেম আইডি। সো আমার ডান পাশে হচ্ছে ওই যে আমরা এটা ডিএফ এ স্টোর করলাম, সো আলটিমেটলি ডিএফ এর মধ্যে এখন হচ্ছে আমার ওই যে ডান পাশে টাইটেলটা অ্যাড হয়ে গেল আর কি। আচ্ছা, এখন হচ্ছে মানে এই পার্টিকুলার 50 আইডি হচ্ছে তোমার এই যে স্টার ওয়ার্ডের সাথে রিলেটেড আর কি। সো এই এই কলাম আর এই কলাম অ্যাকচুয়ালি মানে একই আর কি, জাস্ট এখানে মুভির তোমার হচ্ছে আইডি আছে আর এখানে মুভির টাইটেলটা আছে, এটাই। আচ্ছা, এখন হচ্ছে তোমার কিছু ভিজুয়ালাইজেশন আমরা দেখব। তো প্রথমে যদি তোমরা মানে প্রথমে যদি যেই কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা গ্রুপ করতে পারি। তো তোমার হচ্ছে টাইটেল আর রেটিং দিয়ে গ্রুপ করব। তো আমরা গ্রুপ যদি করি, ওরা হচ্ছে মিন নিছে বলতে তোমার হচ্ছে একটা মুভিরই তোমার অনেকগুলা ইয়ে আছে না, রেটিং আছে না। সো ওই রেটিং গুলার ওরা হচ্ছে মিন নিছে এবং হচ্ছে ডিসেন্ডিং ডিসেন্ডিং করে হচ্ছে তোমার সাজাইছে। তো হেড নিলে তো আমরা জানি যে প্রথম পাঁচটা শো করবে, তো প্রথম পাঁচটা দেখতেছি আর কি। তো এগুলার এভারেজ হচ্ছে তোমার ওই যে 5 আর কি, মানে এভারেজ যে রেটিংটা আর কি, যেহেতু আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাইছি সর্ট করছি, সেহেতু তোমার হচ্ছে ওই যে মানে রেটিং তো তোমার 1 থেকে 5-এর মধ্যে, সো তোমার 5 থেকে নিচের দিকে আর কি শো করতেছে আর কি। তো এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে চেক করতেছে যে কাউন্ট, মানে মানে একটা মুভি অ্যাকচুয়ালি কতবার দেখা হয়েছে, মানে কতগুলো রেটিং আছে একটা মুভির, আসলে কতগুলো রেটিং আছে। তো স্টার ওয়ারের জন্য রেটিং এর সংখ্যা হচ্ছে 584। তারপরে এটা হচ্ছে ডিসেন্ডিং আকারে সাজাইছি। তো আলটিমেটলি হচ্ছে তোমার এটা হচ্ছে স্টার ওয়ারের হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ রেটিং আছে আর কি, তার মানে সবচেয়ে বেশি পরিমাণ ইউজার এটা দেখছে এবং রেটিং দিছে আর কি। তো এইভাবে আর কি তোমার আরো অনেকগুলো মুভি, যতগুলো মুভি আছে সবগুলো এইভাবে তোমার সর্ট করা আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আহ, এরপর আছে তোমার ওই যে মিন মিন ইউজ করে আবার আমরা হচ্ছে একটা ডাটা ফ্রেম তৈরি করলাম, এখন রেটিংস নামে একটা ডাটা ফ্রেম তৈরি করলাম, যেখানে হচ্ছে তোমার ওই যে আগে যে আমরা মানে গ্রুপিং করলাম, গ্রুপিং এর উপর বেস করে এখন হচ্ছে আমরা ওইটা হচ্ছে একটা ডাটা ফ্রেমে স্টোর করলাম। আগে আমরা স্টোর করিনি, জাস্ট চেক করতেছিলাম, এখন স্টোর করলাম। স্টোর করলে হচ্ছে এই যে রেটিংস নামের যে ডাটা ফ্রেমটা আছে ওটা দেখতে হচ্ছে এই যে এরকম, যে তোমার এইটা হচ্ছে মুভি টাইটেল এবং এই মুভি টাইটেলের রেটিং হচ্ছে তোমার মানে এভারেজ রেটিং হচ্ছে এইটা। এইভাবে প্রত্যেকটা মুভির জন্য তোমার হচ্ছে এভারেজ যে রেটিং সেটা হচ্ছে ডান পাশে ডাটা ফ্রেমের মধ্যে রাখা আছে। আচ্ছা, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের আরেকটা আমরা আরেকটা কাজ করতে পারি যে কতগুলো রেটিং আছে সেই নাম্বার অফ রেটিংটা আমরা হচ্ছে এখানে স্টোর করে রাখতে পারি। সো নাম্বার অফ রেটিং কিভাবে পাবো, জাস্ট ওই যে রেটিং এর যে ইয়াটা আছে, কলামটা আছে, ওটা জাস্ট কাউন্ট করলেই হয়ে যাবে প্রত্যেকটার জন্য আসলে কতগুলো আছে। তো আলটিমেটলি তোমার এটার রেটিং এর সংখ্যা হচ্ছে তোমার 9, এইটা এই মুভির রেটিং এর সংখ্যা হচ্ছে 5, মানে কতগুলো রেটিং দেয়া আছে আর কি, কতজন রেটিং দিছে, কতজন ইউজার রেটিং দিছে। তো এই এই মুভির জন্য হচ্ছে তোমার 109 জন ইউজার রেটিং দিছে। তো এইভাবে আছে বাকি সবগুলোর জন্য এরকম ভাবে তোমার ওই এভারেজ রেটিং আর নাম্বার অফ রেটিং তোমার এই ডাটা ফ্রেমের মধ্যেই রাখা আছে। তো
এখন যদি জাস্ট আমরা সিম্পলি ভিজুয়ালাইজ করি, এই হচ্ছে তোমার অবস্থা। তোমার এটা হচ্ছে তোমার নাম্বার অফ রেটিং এর জন্য, আর এইটা হচ্ছে তোমার রেটিং এর জন্য আর কি, তোমার এভারেজ যে রেটিং সেটা। তো এই যে এরকম দেখা যাচ্ছে যে বেশিরভাগ রেটিং হচ্ছে 2.5 থেকে 4 এর মধ্যে আর কি, বেশিরভাগ রেটিং, এভারেজ রেটিং। আর কিছু আছে 1, মানে খুব খারাপ মুভি আছে, আর 5 একবারে ওভারঅল 5 এরকম খুব কম। আচ্ছা, তো এখানে জাস্ট ওইটারই একটা তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন প্লট দেখানো হয়েছে আর কি, রেটিং আর নাম্বার অফ রেটিংস এই দুটোর এগেইনস্ট আর কি, জয়েন্ট প্লট আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেইন রিকমেন্ডেশনে আসি। এতক্ষণ আমরা জাস্ট অ্যানালাইসিস করতেছিলাম পুরো জিনিসটার উপরে। আচ্ছা, এখন আমরা মেইন রিকমেন্ডেশন সিস্টেমে আসি। তো প্রথমে যে কাজটা করা হচ্ছে এখানে, প্রথমে হচ্ছে একটা তোমার ম্যাট্রিক্স এর মতো সাজানো হচ্ছে, মানে ডাটা ফ্রেমই ধরো, একটা ডাটা ফ্রেম তৈরি করা হচ্ছে, যেই ডাটা ফ্রেমে মানে প্রথমে থাকবে তোমার ইউজার আইডি, আর এর পরে তোমার এক সিরিয়ালে থাকবে যতগুলো মুভি আছে সবগুলো মুভি। এখানে হচ্ছে 1664টা কলাম আছে, দ্যাট মিনস টোটাল মুভির সংখ্যা হচ্ছে 1663টা, কারণ প্রথম কলামটা হচ্ছে আমার ইউজার আইডি। তো এই যে এতগুলো মুভি আছে, সবগুলা নিয়ে হচ্ছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে একটা কলাম এইভাবে আমরা হচ্ছে তৈরি করব। সুবিধাটা কি, আমরা পরবর্তীতে যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এই কলামগুলোর প্রত্যেকের সাথে প্রত্যেকের আমরা কোড রিলেশন বের করতে পারবো। তোমাদের যদি মনে থাকে আর কি, যে আমরা যেরকম এর আগে ডাটা সেট গুলার জন্য হচ্ছে কোড রিলেশন বের করছিলাম, যে একটা কলামের সাথে আরেকটা কলামের কোড রিলেশন। আর ওইটার সুবিধাটা কি ছিল, যে ইউজুয়ালি নিজের সাথে নিজের কোড রিলেশন অলওয়েজ 1, এটা মাস্ট, কারণ মানে ভ্যালু একই। আচ্ছা, তো 1 এর যত বেশি কাছাকাছি হবে তত বেশি সিমিলার, যত কম হবে তত আই মিন ডিসিমিলার। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা ওই ওই সুবিধাটাই নিব। আমরা হচ্ছে ওই তোমার সবগুলো মুভিকে হচ্ছে তোমার আলাদা আলাদা করে কলাম নিব। তো এটার জন্য কিছুই না, জাস্ট পিভট টেবিল একটা নিলে হবে। পিভট টেবিল বলতে নিউ অর্গানাইজেশন আর কি, আমার আগের যে ডাটা ফ্রেমটা ছিল সেটারই একটা নিউ অর্গানাইজেশন এটা, এবং এটা হচ্ছে আমরা নতুন মুভি ম্যাট নামের ডাটা ফ্রেমের মধ্যে স্টোর করব। তো ওই ইন্ডেক্স হচ্ছে তোমার ইউজার আইডি, কলাম হচ্ছে তোমার ওই যে টাইটেল দিয়ে, আর ভ্যালু গুলো হচ্ছে তোমার ওই যে রেটিং এর উপর বেস করে তোমার বসে যাবে আর কি। তো এখানে ম্যাক্স খুব স্বাভাবিক, ম্যাক্সিমামই তোমার হচ্ছে মানে নাল ভ্যালু থাকবে, তার কারণ অবভিয়াসলি ইউজার 1 সবগুলো মুভি দেখে নেই, তো ইউজার 1 মানে রেটিং দেয় নেই আর কি। তো ইউজার 1 যাদের যাদের রেটিং দিচ্ছে শুধু সেখানে সেখানে ভ্যালু আছে, যেগুলো রেটিং দেয় নেই দ্যাট মিনস আইদার সে দেখে নেই অথবা সে দেখলেও রেটিং দেয় নেই। সো ওইগুলো হচ্ছে তোমার এরকম এন 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 এইভাবে আসতেছে আর কি। আচ্ছা, তো এরপরে যেটা করতে হবে এখানে, যে তোমার হচ্ছে আমরা আমরা যেটা করতে পারি আর কি, যে আমরা হচ্ছে ভ্যালুটাকে সর্ট করতে পারি। রেটিং এর ভ্যালুটাকে সর্ট করলে এই যে এরকম আসে আর কি। তো আহ, এখানে তো রেটিং এর ভ্যালুটাকে সর্ট করা হয়নি, সর্ট করা হয়েছে এই রোটাকে, নাম্বার অফ রেটিং। আচ্ছা হ্যাঁ, নাম্বার অফ রেটিং। তো এখানে হচ্ছে আমরা ওই যে ডাটা ফ্রেমটা ছিল, রেটিংস ডাটা ফ্রেমটা, সেটা যদি আমরা হচ্ছে নাম্বার অফ রেটিংস এর উপর বেস করে সর্ট করি, তাহলে হচ্ছে যে দেখতে এরকম আসে। তো এখন হচ্ছে জাস্ট ওরা যেটা করছে, তোমার হচ্ছে দুটো মুভি সিলেক্ট করছে, একটা হচ্ছে তোমার ওই স্টার আর একটা লায়ার, জাস্ট মানে এক্সাম্পল দেখানোর জন্য আর কি। তোমার মানে এই দুটোর জন্য জাস্ট এক্সাম্পল আমরা চেক করব। মানে এই ধরো হচ্ছে স্টার ওয়ারের সাথে প্রথমে আমরা সবার কোড রিলেশন তৈরি করলাম, তারপরে এই লায়ারের সাথে আমরা বাকি যতগুলো মুভি আছে সেগুলো কোড রিলেশন তৈরি করলাম। সো কোড রিলেশনে যারা সবচেয়ে বেশি আসবে সেগুলো হচ্ছে আমার সিমিলার মুভিজ। ওকে, তো আমরা এখন ওরা জাস্ট চেক করছে শুরু শুরুর দিকের পাঁচটা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন যে কাজটা করব, ধরো হচ্ছে তোমার স্টার ওয়ার্স এর যে ইউজার রেটিং আছে সেটার জন্য হচ্ছে আমরা ওই যে স্টার ওয়ার্স যে কলামটা ছিল মুভি ম্যাট এই যে মুভি ম্যাটের মধ্যে এই পুরো ম্যাট্রিক্সটা আমার মুভি ম্যাট ডাটা ফ্রেমের মধ্যে। আচ্ছা, তো এখন ওই জায়গা থেকে আমরা ধরো স্টার ওয়ার্স কই, আচ্ছা সামহাও মাঝখানে কোথাও একটা আছে আর কি। তো ওই ওই পার্টিকুলার কলামটা শুধু আমরা এখানে নিচ্ছি। আচ্ছা, এটা শুধুমাত্র স্টার ইউজার রেটিং এর জন্য, আর ওই লায়ারের জন্য সেম ভাবে আমরা হচ্ছে ওই কলামটা নিচ্ছি আর কি। তো এই যে স্টার ওয়ার্স ইউজার রেটিংস ডট হেড দিলে তুমি জাস্ট দেখতে পারবে যে আহ, এই পার্টিকুলার ডাটা ফ্রেমের চেহারাটা কিরকম, জাস্ট সিম্পলি এরকম, মানে শুধুমাত্র ওই কলামটা আর কি। আচ্ছা, এখন আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হচ্ছে এটা হচ্ছে শুধু স্টার ওয়ারের জন্য, বাট আমার এখন দরকার হচ্ছে স্টার ওয়ারের সাথে বাকি পুরা যে ম্যাট্রিক্সটা আছে
পুরো ম্যাট্রিক্সের কোরিলেশন তৈরি করা। ওকে, তাহলে কোরিলেশন তৈরি করতে গেলে কি করতে হবে আমাকে? এই ডাটা ফ্রেমের সাথে ওই ডাটা ফ্রেমের তোমার প্রত্যেকটা কলামের কোরিলেশন বের করতে হবে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করা হচ্ছে যে তোমার হচ্ছে ওই যে আগের যে ডাটা ফ্রেমটা ছিল সেটার মধ্যে যে কোরিলেশন উইথ আমরা পার করতেছি হচ্ছে এই যে এই ডাটা ফ্রেমটা। সো আলটিমেটলি এই পার্টিকুলার কলামের সাথে ও হচ্ছে ওর যে বাকি কলামগুলো আছে সেগুলোর সে হচ্ছে কোরিলেশন তৈরি করবে। আচ্ছা, যদি কোরিলেশন তৈরি করে ঠিক তেমনি ভাবে তোমার হচ্ছে যে আরেকটা যে মুভি ছিল লায়ার লায়ার, সেই মুভিটার জন্য তোমার ওইটার অ্যাসোসিয়েটেড কোরিলেশন মানে কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করা হলো। সো কোরিলেটেড ম্যাট্রিক্স যদি তৈরি করা হয় দেন আমরা জাস্ট চেক করতে পারি এখানে যে তোমার স্টারার্স এর জন্য তোমার হচ্ছে যে সিমিলার টু স্টারার্স এই এই পার্টিকুলার ডাটা ফ্রেমটা ওইটার কোন কলামটা নিচ্ছে কোরিলেশন। আচ্ছা, তো এটা নিয়ে আমরা নতুন আরেকটা ডাটা ফ্রেম তৈরি করলাম। সো নতুন নতুন এটা যদি তৈরি করি তাহলে আমরা দেখতে পারতেছি এখন যে তোমার ওই স্টারারের সাথে বাকিদের কোর রিলেশনটা আসলে কি। ড্রপ এনে বলতে তোমার হচ্ছে ওই যে যেগুলাতে তোমার এন এন স্টিল থাকতেছে মানে তোমার নাল ভ্যালু থাকতেছে কিংবা তোমার হচ্ছে আইডেন্টিফাইবল ভ্যালু থাকতেছে না, সেগুলো জাস্ট ড্রপ করে দেওয়া হচ্ছে। তো বাকি যে মুভিগুলো পাওয়া যাচ্ছে ওদের সাথে একটা কোরিলেশন পাওয়া যাচ্ছে। এই কোরিলেশনটা কোন মুভির সাথে? এই 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 যে বাকি যে মুভিগুলো এদের কোরিলেশনটা হচ্ছে এই যে স্টার ওয়ার যে আমার ইয়াটা ছিল মানে স্টার ওয়ার মুভিটা ছিল ওর সাপেক্ষে কোরিলেশন। সো খুব স্বাভাবিকভাবে এখান থেকে আমরা টপ টপ মানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিব। তো ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিতে গেলে আমরা কি করব? জাস্ট সিম্পলি আমরা সেটাকে ডিসেন্ডিং আকারে সাজাবো আর কি। তো আমরা যদি ডিসেন্ডিং আকারে সাজাই এই যে সর্ট করি আর কি, সর্ট করি তাহলে হচ্ছে যে প্রথম 20টার জন্য দেখা যাচ্ছে যে অনেকগুলো মুভির সাথে ওর কোর রিলেশন হচ্ছে 1 চলে আসে। এখন কোশ্চেনটা হচ্ছে এইখানেই যে অ্যাকচুয়ালি আমি মানে এইখানে যে ভ্যালুটা তোমাদেরকে দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনো খুব একটা মিনিংফুল না। কেন মিনিংফুল না সেটা বলি। এখানেও কোর রিলেশন কার উপর বেস করে করছে কেউ বলতে পারবা? এতক্ষণ ধরে যে এই কোর রিলেশনটা তৈরি করা হয়েছে এটা কার উপর বেস করে, কোন ভ্যালুটার উপর বেস করে? তোমার হচ্ছে ওই যে এভারেস্ট রেটিং এর উপরে বেস করে অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি তুমি রেটিং দিয়ে কিন্তু তুমি সিমিলার জিনিসপত্র বের করতে পারো না। যদি আমার ডাটা সেটে জেনার থাকতো যে হ্যাঁ সাইফাই অথবা তোমার হচ্ছে কমেডি অথবা তোমার হচ্ছে অ্যাকশন এই টাইপের যদি জেনার থাকতো তাহলে হ্যাঁ তাহলে আরেকটু ভালোভাবে করা যেত। যে এই জেনারের হইলে বেশি মানে এবং এই জেনারের হইলে এবং একই সাথে তোমার হচ্ছে কি বলে রেটিং যদি খুব ভালো হয় মানে তোমার একটা কলামের উপর মানে মানে অরিজিনাল যে তোমার ইয়াগুলা থাকে রিকমেন্ডার সিস্টেম থাকে ওরা শুধুমাত্র একটা কলামের ভ্যালু না, ওরা হচ্ছে তোমার এরকম আরো মাল্টিপল আরো অনেকগুলো প্যারামিটারের কিংবা কলামের তোমার ভ্যালুর উপর বেস করে ওরা হচ্ছে তোমার এই রিকমেন্ডেশনটা করে। বাট ওই যে যেটা তোমাদেরকে শুরুতেই বলতেছিলাম যে আমরা জাস্ট বেসিক একটা আইডিয়া জাস্ট নিব। তো বেসিক আইডিয়ার জন্য এখানে যে জিনিসটা করা হয়েছে জাস্ট শুধুমাত্র রেটিং এর উপর বেস করে হচ্ছে তোমার কোরিলেশন করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে ওইভাবে তোমার এই যে অনেকগুলো মুভির সাথে কোরিলেশন ডিরেক্ট 1 চলে আসছে। তো এখানে আমরা মানে ইনিশিয়ালি একটা সর্টিং করা যায় তোমার মানে ফিল্টারিং করা যায়। তো ফিল্টারিং বলতে এখানে যে ফিল্টারিংটা ওরা করছে যে তোমার নাম্বার অফ রেটিংটাকে ওরা হচ্ছে মানে কাউন্টে নিয়ে আসবে এবং যদি নাম্বার অফ রেটিং অ্যাকশন নিচে হয় তাহলে ওইটাকে তারা বাদ দিয়ে দিবে আর কি। মানে ওইটাকে তারা আর ইয়াতে কনসিডারেশনে নিয়ে আসবে না। তো আলটিমেটলি এই যে দেখো যদি হচ্ছে যদি এরকম ফিল্টারিং করা হয় যে নাম্বার অফ রেটিং গ্রেটার দেন 100 তাহলে এই যে এটা বাদ চলে যাবে এটা বাদ চলে যাবে। তারপরে এরকম যেগুলো 100 এর নিচে তোমার রেটিং এর সংখ্যা ওগুলো তখন বাদ চলে যাবে। সো সেই ক্ষেত্রে দেখো এখন যদি তোমার ওই যে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয় এখন দেখো শুধুমাত্র ওর নিজের সাথেই কোরিলেশন 1, বাকি আর কোনোটার সাথে ওর কোরিলেশন কিন্তু 1 আর নাই। এইটা হচ্ছে তোমার 0.7, এটা 0.67, এটা 0.5337 এইভাবে আছে তোমার নিচে দিয়ে যাচ্ছে। সো আলটিমেটলি যেটা ব্যাপার তোমার নেক্সট টাইম ওই পার্টিকুলার ইউজারকে তখন হচ্ছে তোমার এই ধরো এইটা যদি ও না দেখে থাকে তাহলে তখন হচ্ছে এই মুভিটা তাকে সাজেস্ট করবে কিংবা এই যে এই মুভিটা তাকে সাজেস্ট করবে মানে ওর কাছে ওর রিকমেন্ডেশন আছে এদের কোরিলেশন যেহেতু মানে ক্লোজ সেহেতু মানে এরা হচ্ছে ওয়েল রিকমেন্ডেড আর কি। তো এই সিমিলার ভাবে তোমার হচ্ছে ওই যে আরেকটা যে মুভি আছে ওইটার জন্য তোমার এই যে এখানে দেখাইছে আর কি যে ওই মুভির সাথে এই যে এই মুভিগুলো হচ্ছে বেশি আই মিন কোরিলেটেড। অ্যাকচুয়ালি কোরিলেটেড মানে
না, মানে এটা খুব একটা মিনিংফুল ডাটা না, এটা শুধুমাত্র রিভিউর উপর বেস করে করা হয়েছে, বাট রিভিউ দিয়ে আমরা আসলে ওয়েল রিকমেন্ড করতে পারি না। ফর এক্সাম্পল তোমরা এখানে নিজেই দেখতে পারবা যে এটা হচ্ছে কমেডি মুভি, আর ব্যাটম্যান ব্যাটম্যান হচ্ছে তোমার অ্যাকশন মুভি, কিংবা কিছুটা সাইফাই বলতে পারো, সাইফাই অ্যাকচুয়ালি না, অ্যাকশনই। আচ্ছা, তারপর মাস্ক, এটা এটা অবশ্য কমেডি। তারপরে এই দুটো সম্পর্কে আমার আইডিয়া নেই। তো যাই হোক আর কি, তোমার এইভাবে হচ্ছে তোমার কোরিলেশন বের করে তোমার হচ্ছে মানে যাদের কোরিলেশন মানে সবচেয়ে বেশি, সো আলটিমেটলি হচ্ছে তাদেরকে হচ্ছে তোমার তারা হচ্ছে ওয়েল রিকমেন্ডেড। তো আলটিমেটলি এইভাবেই হচ্ছে তোমার একটা হচ্ছে মানে রিকমেন্ডেড সিস্টেম তোমার ডেভেলপ করতে হয় আর কি। আচ্ছা, তো এটাও হচ্ছে তোমার ওই যে পাইথনের বুট ক্যাম্পের ওখান থেকে নেয়া, তোমার পাইথনের বুট ক্যাম্পে ওখানে আরেকটা আছে, সো আমি হচ্ছে তোমাদের সাথে ওইটাও শেয়ার করে দিব আর কি, মানে যখন শেয়ার করবো তখন আমি তোমাদেরকে দুটোই শেয়ার করে দেবো। তো এখন বলো যে তোমাদের রিকমেন্ডার সিস্টেম সম্পর্কে কোশ্চেন আছে কিনা কোনো, মানে থিমটা বুঝছো কিনা। এটা খুব একটা মিনিংফুল না, মানে এখানে যেটা করা হয়েছে এটা খুব একটা মিনিংফুল না, এটা জাস্ট তোমাদেরকে একটা মানে রিকমেন্ডার সিস্টেম সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আর কি, যে রিকমেন্ডেশন ইঞ্জিনের নাম হয়তো বা তোমরা অনেকেই শুনে থাকছো অলরেডি, যে ফেসবুকে আমাকে কোনো একটা জিনিস রিকমেন্ড করে, ইউটিউবে আমাকে ভিডিও রিকমেন্ড করে, ইভেন তুমি নেটফ্লিক্সেও যদি তুমি ঢুকো, তোমাদের এখন তো আমরা যখন ছিলাম তখন নেটফ্লিক্স এতটা চল ছিল না আর কি, বাট এখন আমি শুনি যে বাংলাদেশে নাকি নেটফ্লিক্সের প্রচুর মানে প্রচুর ইউজার আর কি। তো যাই হোক, তোমাদের হয়তো বা অনেকেরই এক্সপিরিয়েন্স আছে, তো আলটিমেটলি নেটফ্লিক্সও সেম, যে যদি ঢুকো দেখবা যে এরকম যে শো ইউ মাইট লাইক, তারপর কিংবা মুভিজ ইউ 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 মে লাইক, এরকম তুমি দেখা যাবে যে ওরা তখন দেখাচ্ছে। তার মানে কি, তুমি বেসড অন তোমার রিসেন্ট হিস্ট্রিজ, যে তুমি রিসেন্টলি এই এই মুভি দেখছো কিংবা এই এই টিভি সিরিজ দেখছো, ওরা হচ্ছে তোমাকে রিকমেন্ড করতেছে, এবং ওই জায়গায় তোমার ওই যে মানে জেনারটা অনেক ইম্পর্টেন্ট। সো খুব স্বাভাবিকভাবেই তুমি রিসেন্টলি যেই জেনারের মুভি অথবা টিভি সিরিজ দেখছো, ও ঠিক ওইগুলাই তোমাকে রিকমেন্ড করবে। মানে ফর এক্সাম্পল আমি ধরো যদি রিসেন্টলি তোমার হচ্ছে ওই যে দা উইচার দেখে থাকি অথবা সামথিং লাইক দ্যাট, দেখা যাবে যে ও তখন ওইরকম বাকি জিনিসগুলো শো করতেছে, কিংবা আমি যদি অ্যানিম ফর এক্সাম্পল দা সেভেন ডেডলি সিনস ওটা দেখি, দেখা যাবে যে ও আমাকে তখন হচ্ছে ওই ওই রিলেটেড আদার যে অ্যানিমেশন মুভিগুলো আছে তখন সে আমাকে সেগুলো হচ্ছে সাজেস্ট করা শুরু করবে। তো আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম যে রিকমেন্ডেশন ইঞ্জিন গুলো হচ্ছে তোমার এক্স্যাক্টলি আসলে এইভাবেই কাজ করে আর কি। তো এখন মানে এই যে কোরিলেশনের উপর বেস করে আর কি, বাট এখানে খুবই সিম্পল একটা কোরিলেশন দেখানো হয়েছে, এখানে শুধুমাত্র রিভিউ যেটার সাথে অ্যাকচুয়ালি একটা আরেকটার সাথে সম্পর্ক মানে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি বোঝা যায় না, বাট একটা ক্লোজ আইডিয়া দেয় যে আমরা আসলে কিভাবে আগাচ্ছি আর কি। হ্যাঁ, এখন বলো। আচ্ছা, বাই দা ওয়ে, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা তোমাদেরকে আগে মানে এর আগেও বলছিলাম। ফর এক্সাম্পল জেনারকেও যদি আমরা কখনো চিন্তা করি, আমরা জেনারকে কিন্তু মানে নমিনাল, জেনার তো একটা নমিনাল ওয়ার্ড, রাইট? ওইভাবে কিন্তু রাখতে হবে না, ওই জিনিসটাকে তোমার এরকম ক্যাটাগরিক্যাল ওয়েতে ভাগ করতে হবে, মানে নাম্বারে ভাগ করতে হবে। আইদার তুমি ওটাকে কোনো একটা নাম্বারিং করতে পারো, প্রত্যেকটাকে একটা ডিফারেন্ট ভ্যালু দিয়ে, অথবা প্রত্যেকটাকে আলাদা একটা কলাম, প্রত্যেকটা জেনারকে আবার আলাদা একটা কলাম ধরে তুমি ওই বুলিয়ান বসাইতে পারো, 1 0 1 0, মানে ওই জেনারের হইলে 1, না হইলে 0, এরকম ভাবে তুমি বসাইতে পারো। তো মানে অ্যাকচুয়াল যদি কখনো ওটা কাউন্ট করা হয় আর কি, ওই যে এর আগে যেরকম আমরা ওই যে টাইটানিকের যখন ডাটা সেটটা নিয়ে কাজ করতেছিলাম তখন যেরকম ওখানে পার্টিকুলারলি ক্যাটাগরিক্যাল ডাটায় ভাগ করছিলাম, ঠিক তেমনি ভাবে তুমি যদি জেনারকে ওরকম ভাবে ইউজ করতে চাও, তোমাকে ওরকম ক্যাটাগরিক্যাল ওয়েতে ভাগ করে দেন কোরিলেশন তোমার চেক করতে হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। এনিওয়ান? ওকে, আই গেস নাই। তাইলে হচ্ছে আহ সবাই বুঝছো। আমি আজকে একটু ফাস্ট গেছি অবশ্য, বাট বুঝার কথা আর কি, যে মানে কি করা হয়েছে দিন শেষে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমার সবগুলা মুভির সাথে সবগুলো মুভির মানে হচ্ছে কোরিলেশন বের করতে চাইছি। সো আলটিমেটলি সবগুলো মুভিকে আমরা এরকম আলাদা আলাদা কলামে নিছি, দেন এই ধরো আমি একটা পার্টিকুলার মুভি, ধরো কোনো একটা ইউজার একটা পার্টিকুলার মুভি দেখছে, ফর এক্সাম্পল স্টার ওয়ার্স, তো আলটিমেটলি স্টার ওয়ারের সাথে আমার দরকার হচ্ছে কোরিলেশন বের করা, এই প্রত্যেকটা মুভির স্টার ওয়ারের সাথে আমার কোরিলেশন বের করা দরকার। সো আলটিমেটলি যে কাজটা করা হয়েছে যে ওই যে আহ প্রথম যে ম্যাট্রিক্সটা আছে
এই যে এটা ওর সাথে হচ্ছে আমরা এই যে কোরিলেশন বের করতেছি আর কি। তোমার হচ্ছে এই যে শুধুমাত্র স্টার ওয়্যারের। তো মানে জিনিসটা হচ্ছে শুধুমাত্র রিভিউর উপর বেস করে। তো আলটিমেটলি যখন আমি কোরিলেশন পাই গেলাম, আমার দরকার হচ্ছে জাস্ট সর্ট আউট করা যে কোনগুলা হচ্ছে টপ। এখন টপের মধ্যে এগুলো একটু বেশি কমন হয়ে গেছে। তো আলটিমেটলি এখানে একটা ফিল্টারিং করা হয়েছে, সেটা হচ্ছে ওই যে যদি রিভিউর সংখ্যা 100 এর বেশি হয় তাহলে তার উপর বেস করে ফিল্টারিং। সো আলটিমেটলি দেন আমরা হচ্ছে এই যে এই কোরিলেশনটা পাচ্ছি। সো এই কোরিলেশনের উপর বেস করে আমরা আসলে ধরে নিচ্ছি যে কোন জিনিসটা হচ্ছে, কোন পার্টিকুলার মুভিটা হচ্ছে আমার বেশি সিমিলার। এই হচ্ছে ব্যাপার, মানে দিন শেষে এটাই হচ্ছে টার্গেট। শুরুর দিকে আমরা জাস্ট এমনি অ্যানালাইসিস করতেছিলাম কিংবা ডাটাগুলোকে চেক করতেছিলাম যে কি টাইপের ডাটা আমাদের কাছে আছে সেটা। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, তোমাদের যদি তাহলে কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিতে পারি। নেক্সট দিন আমরা একটু অন্য সাইডে যাব আর কি। অন্য সাইড বলতে ওই যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে আর কি আমরা, মানে ওই যে যেটা তোমরা এতদিন হয়তো শুনে থাকছো আর কি, যে নিউরাল নেটওয়ার্ক কিংবা হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক, এই ধরনের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা দেখবো আর কি। তো ওইটার জন্য আর কি আমাদের এনভায়রনমেন্টের ডিজাইনটা একটু ডিফারেন্ট। তো আলটিমেটলি যখন যাব তখন আমরা দেখা শুরু করবো আর কি যে কিভাবে করতে হয়। মানে তোমাদেরকে তো জাস্ট বেস একটা আইডিয়া দেয়া আর কি যে কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে এই পর্যন্ত আমাদের তোমার ক্লাসিক যে ক্লাসিফিকেশন গুলো ছিল সেগুলো আমরা আসলে দেখছি। আর আজকে হচ্ছে যে রিকমেন্ডেড সিস্টেম দেখলাম। তো এরপরে আমরা সরাসরি তোমার ওই ইয়াতে চলে যাবো আর কি, সুইচ করবো আর কি নিউরাল নেটওয়ার্কে। তো ওইটা একটু আহ, মানে পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট, কিংবা ওইটা থিওরিটিক্যালি কমপ্লিটলি একটু ডিফারেন্ট আর কি। তো মানে অনেকটা আমাদের ব্রেইনের সাথে মানে রিলেটেড আর কি, যে আমাদের ব্রেইনে যেরকম তোমার ওই যে আমাদের হচ্ছে নিউরাল সিস্টেম যেরকম আর কি, যে অ্যাকশন ডেন্ড্রনের মাধ্যমে তোমার সিগন্যাল পাসিং করে, তো অনেকটা ওইটার উপর কনসেপ্ট, ওই কনসেপ্টের উপর বেস করেই তোমার হচ্ছে মেশিনের মধ্যে মেশিন কিভাবে আর কি থিঙ্ক করতে পারে কিংবা মেশিন কিভাবে তোমার ক্যালকুলেট করতে পারে সেই জিনিসটা আর কি ডেভেলপ করা। তো আমরা নেক্সট দিন যখন আলোচনা করব তখন আমরা দেখবো আর কি যে কিভাবে আসলে মানে জিনিসটাকে চিন্তা করা হয়েছে কিংবা কিভাবে ডেভেলপ করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি এটা শেয়ার করে দিব একটু পরে। আর তাহলে ভালো থাকো তাহলে সবাই, রবিবারে কথা হবে। বাই।